আমার ভালোবাসায় আমার বিশ্বাসে সবকিছু করেছি। জিতাতে হবে আপনাকে, আল্লাহকে বলছে আপনাকে জিতাতে হবে। 313 আর 1000। এবার বলে যারা বলে ইসলাম নাকি সন্ত্রাসী ধর্ম, এই সামনে এসে আমাকে বুঝিয়ে দিন সন্ত্রাস কাকে বলে। আমাকে সংজ্ঞাটা বুঝাবেন, শিক্ষিত মানুষ যদি হন আর অশিক্ষিত যদি হন। খবরদার এই নিয়ে কথা বলবেন না, মানুষ হাসছে। আর শিক্ষিত যদি হন এখানে বসে বুঝিয়ে দিন সন্ত্রাস কাকে বলে। সন্ত্রাসটা কাকে বলে আমি আপনার কাছে জানতে চাইছি। আমি জানি না, আমি হচ্ছে অশিক্ষিত, আপনি আমাকে শিখিয়ে দেন। ইসলাম যদি সন্ত্রাসী হয়, ইসলাম যদি জঙ্গি হয়, আমি বলছি যে বলছে সে হচ্ছে 3 জঙ্গি। ঠিক না বলছো? কারণ ইসলাম মানেই হলো, ইসলাম যে জঙ্গি বলছেন, ইসলাম শব্দটার মানেই হলো শান্তি। জোরে বলুন। আমি সর্বধর্মের মানুষকে দাওয়াত দিচ্ছি, আমি সর্বধর্মের মানুষের কাছে আমি এই আলোচনাটা তুলে ধরলাম যে ইসলাম যদি জঙ্গি হয়, আপনি লোগাত খুলুন, আপনি শিক্ষিত সমাজ, শিক্ষিত মানুষ, আপনি আরবি লোগাত, আরবি টু বাংলা লোগাত পাওয়া যায় বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গা। কলুটালাতে চলে যান, কলকাতার কলুটালাতে আরবি টু বাংলা অনুবাদ লোগাত অভিধান আপনি কিনে নিয়ে আসে ক্রয় করুন, তাহলে ফুরফুরাতে আসুন, আপনাকে আমি খাওয়াবো যেটা আপনি খেতে চান। যে ধর্মেরই মানুষ হন আমাকে দেখিয়ে দিন ইসলাম মানে কোথায় লেখা আছে জঙ্গি, না ইসলাম মানে শান্তি, অভিধানে কি লেখা আছে। আরবি শব্দটা হলো সিলমুন, এখান থেকে হচ্ছে বাবে ইফআল এসেছে, ইফআল থেকে আকরামা থেকে আসলামা ইউসলিমু ইসলাম, এটা মাসদার। জোরে বলুন ইসমে মাসদার। আর ইসলাম মানে হলো শান্তি, জঙ্গি নয়। তাহলে আপনি জঙ্গি বলছেন, আপনি একটা পাক্কা মূর্খ, পাক্কা একটা জাহেল মূর্খ, একটা আনএডুকেটেড ইলিটারেট পারসন। আই থিংক ইডিয়েট, ননসেন্স কোথাকারে, রাস্কেল কোথাকারে, জানেন না কথা বলেন। আপনি যে ব্যাপারে কথা বলছেন সে ব্যাপারে আপনার জানার দরকার আছে না নাই? আপনার গ্রামারের জ্ঞান নেই, আপনার অভিধানের জ্ঞান নেই, আপনি কথা বলছেন ইডিয়েট কোথাকারে। হ্যাঁ, ভালো করে বোঝেন, ইসলাম মানে হলো শান্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি। জোরে বলুন। একটা একটা প্রমাণ দেওয়ার ক্ষমতা কি ফজর পর্যন্ত। জি, শুধু এই সাবজেক্ট নিয়ে ধরবো, প্রমাণ করে যাব মহাত্মা গান্ধী পর্যন্ত, সুভাষ চন্দ্রের মতন মানুষ। আই ক্যান চ্যালেঞ্জ, আসুন আমার সামনে বসুন, আপনাকে আমি বই খুলে দেখিয়ে দেবো বিবেকানন্দের মতন মানুষ ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করেনি, ভালো মন্তব্য করেছে। আপনি কি তার থেকে বড় একদম মনীষী হয়ে গেছেন? বিবেকানন্দের থেকে বড় পণ্ডিত মনীষী হয়ে গেছে? আসলে আপনার নিয়ত সেটা নয়। আপনার নিয়ত হচ্ছে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে একটা শান্তি সম্প্রীতিকে একদম নষ্ট করা। শুধু বিবেকানন্দের গলায় মালা পড়ালে হবে না, বিবেকানন্দের নীতিটাকে নিয়ে চলার দরকার আছে না নাই? আমি আম্মাস সিদ্দিকী রীতিমতো বিবেকানন্দের বই পড়ি, আমার ঘরে রাখা আছে সাহেব। আপনি মনে করবেন না যে বিবেকানন্দের বই আপনি একা পড়েন। তিনি ভগবত গীতা আমার ঘরে রাখা আছে 3 খণ্ড, উপনিষদ আমার ঘরে 3 খণ্ড রাখা আছে সাহেব। বুঝলেন? অত সহজ ব্যাপার নয়। ধর্মটা মানে মারামারি নয়। আমি যেটা পড়ে দেখেছি, ধর্মের মূল জিনিসটা হলো ভালোবাসা, প্রেম, প্রীতি। অপরকে থাকতে দাও শান্তির সঙ্গে, নিজেও থাকো শান্তির সাথে। বলুন, এটার নামই হচ্ছে রিলিজিয়ান, এটার নামই হলো ধর্ম। ধার্মিক তারাই যারা এইগুলোকে বেশি করে চায়। বদরের ময়দানে দেখুন, আচ্ছা বলুন, মুসলমানরা যদি সন্ত্রাসী হবে তাহলে 313 জন নিয়ে 1000-এর বিরুদ্ধে লড়তে যাবে? একটা শিক্ষিত সমাজ। আপনি বলেন, স্কুলের মাস্টার মশাইকে আমি বলছি, একটা ডাক্তারকে বলছি, একটা উকিলকে, ব্যারিস্টারকে বলছি, কথা বোঝা যাচ্ছে না? জি, মাথায় কি গোবর আছে নাকি? আপনার কুমির মোড়ে এই জায়গাটার নাম কি বলে না? হালদার পাড়া এলাকার লোক বসে আছে এখানে, আর আমি এসেছি এখানে কি একা। এই যে জিজি করছে, এই যখন লড়াই হবে আমার সাথে একটা কোনো ব্যাপার নেই, এই তোমরা সবাই মিলে আমাকে চেপে ধরলে আমি উঠতে পারবো?